ফের গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। গ্রেপ্তার করা হলো তার ছেলে অভ্রনীল রায়কেও। বারুইপুর জেলা পুলিশ গাড়ি কেনাবেচা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মানস রায় ও তার ছেলে অভ্রনীল রায়কে। বুধবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা ও তার ছেলেকে। এইদিকে এই ঘটনায় রাজনীতির পারদ চড়েছে। বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। দেখুন, দুর্গাপুরের বুকে মানস রায় এবং তার ছেলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে আর্থিক জালিয়াতি করে এবং বিভিন্ন টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ ওঠে। এর আগেও দুর্গাপুরের যে আদালত আছে সেখানে তারা 5 দিনের জন্য জেল হেফাজতে ছিল। বর্তমান পরিস্থিতিতে ভিন্ন জেলাতেও তাদের যে জালিয়াতি সেটা ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন তখনই যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আজকে এই পরিস্থিতি আর সাধারণ মানুষকে দেখতে হতো না এবং তাদের জালিয়াতির শিকার অন্যান্য জেলাতেও আর হতে হতো না। আমরা মনে করি যে পুলিশ প্রশাসন এবারে অন্তত সঠিক তথ্য প্রমাণ দিয়ে তাদের যে জালিয়াতি সেটা কোর্টের কাছে সঠিকভাবে তুলে ধরতে সমর্থ হবে এবং তারা যাতে জেলে হেফাজতে আগামী দিনে এত সহজে যাতে না বেরিয়ে আসতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা কোর্ট করবে, এটাতে আমরা আশাবাদী। গত 18 ফেব্রুয়ারি দুর্গাপুর থানার পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছিল দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়। গ্রেপ্তার করা হয় তার ছেলে অভ্রনীল রায়কেও। পরে তারা দুইজনই জামিন পায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বুধবার রাতে সেই প্রতারণার অভিযোগে তৃণমূল নেতা মানস রায় ও তার ছেলেকে গ্রেপ্তার করে বারুইপুর পুলিশ। যেটা দল তো কাউকে কিছু বলে দেয় না করার জন্য। আর দলের বাইরে উনি কাউন্সিলর ছিলেন, এক্স কাউন্সিলর। তারপরে উনি কি করছেন দল তো আর খবর আছে। আর এবার আইনের পথে চলবে, ওটা আমাদের কিছু বলার নেই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।